বিধাননগরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হলো প্রচুর আধার কার্ড। বিধাননগরের বাসন্তী দেবী কলোনির ৩৬ নম্বর ওয়ার্ডের ঘটনা, যেখানে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে ৫০টিরও বেশি আধার কার্ড। কোথা থেকে কি কারণে কারা এই এত পরিমাণ ভোটার কার্ড জমা করেছিল? তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে ৫০টিরও বেশি আধার কার্ড। বিধাননগর এলাকার বাসন্তী দেবী কলোনির ঘটনা। এর আগে বীরভূমের ছবি আপনাদের দেখিয়েছিলাম, যেখানে প্রচুর ভোটার কার্ড উদ্ধার হয়েছে, মাঠে পড়েছিল প্রচুর ভোটার কার্ড। আর এবার বিধাননগরের ছবি দেখাচ্ছি, তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে প্রচুর আধার কার্ড। উদ্ধার হয়েছে ৫০টিরও বেশি আধার কার্ড। বিধাননগরের বাসন্তী দেবী কলোনির ৩৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। বীরভূমের ছবি কিছুক্ষণ আগেই আপনাদের দেখিয়েছিলাম, যেখানে বীরভূমের নানুরে মাঠ থেকে উদ্ধার হয়েছিল ১০০রও বেশি ভোটার কার্ড। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছিলেন স্থানীয় এলাকার মানুষদেরই কার্ড এগুলি। দেখো, তোমাকে শুরুতেই বলি যে স্থানীয় বাসিন্দারা তাদের যেটা বক্তব্য, যে সেখানে বিজেপি কর্মীরাও রয়েছেন, তাদের যেটা বক্তব্য যে পালা বদলের পর তাদের তরফ থেকে স্থানীয় পার্টি অফিসে তালাবন্ধ করে রাখা হয়েছিল। তার কারণে এর আগে তারা বেশ কয়েকবার অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। এবং তাদের যেটা বক্তব্য, তারা যখন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ৩৬ নম্বর ওয়ার্ড বাসন্তী দেবী কলোনি, সেই কলোনির যখন পার্টি অফিসের ভেতরে প্রবেশ করেন, তারা দেখতে পান সেখানে প্রচুর সংখ্যায় আধার কার্ড। এবং সাধারণ মানুষকে নিয়ে তারা যখন ভেতরে যান, এবং তাদের বক্তব্য যে তাদের নিজস্ব কারোর আধার কার্ড, কারোর তার সন্তানের, কারোর তার আত্মীয়ের, এইভাবে একাধিক আধার কার্ড পাওয়া গিয়েছে। কীভাবে এলো এই আধার কার্ড? তাদের যেটা বক্তব্য যে স্থানীয় পিয়ন এসে স্থানীয় এলাকাতে আধার কার্ড বাড়ি বাড়ি পৌঁছে দিত, সেই পিয়নকে ধরে রাখা হতো। এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদের অভিযোগ, সেই আধার কার্ডগুলো নিয়ে তারা পার্টি অফিসে রাখতো। পার্টি অফিসে সেগুলো রাখার পিছনে কারণ মূলত একটি, সেটা হচ্ছে যে ভোটের সময় তারা ভোট দিতে পারতেন না, এই আধার কার্ডগুলো নিয়ে রিগিং করা হতো। এবং তাদের বক্তব্য যে দিনের পর দিন এই পরিস্থিতি তারা সম্মুখীন হয়েছেন, বাধ্য হয়ে অন্যভাবে ডাউনলোড করে অন্যভাবে তারা সেই আধার কার্ড কয়েকজন জোগাড় করেছেন, কয়েকজন হালই ছেড়ে দিয়েছেন। এবং এই এসআইআরের আবহে যেহেতু এই আধার কার্ডগুলো নিয়ে সেইভাবে ভোট হয়তো দিতে পারেননি, বা এত সংখ্যায় হয়তো দেওয়া যায়নি, সেই বিষয়টা জানিয়ে তাদের যেটা বক্তব্য, তারা পুলিশের দ্বারস্থ হচ্ছেন। এবং তাদের এই দিনের পর দিন এইভাবে আধার কার্ড রেখে দিয়ে মানুষকে ভোটদানের থেকে বিরত রাখা, এবং তার সাথে সাথে কেউ যদি ভোট দিতেও যেতেন, তাহলে সেই ক্ষেত্রে তাকে হুমকি মারধর এই সম্মুখীন হতে হয়েছে। এবং কেন এত সংখ্যায় আধার কার্ড পার্টি অফিসে রেখে দেওয়া হতো, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বিজেপির কর্মী সমর্থক থেকে আরম্ভ করে সাধারণ কিছু মানুষ। তাদের বক্তব্য, দিনের পর দিন ভোটের লাইন থেকে তাদেরকে বার করে দেওয়া হয়েছে, বা দিনের পর দিন তাদেরকে ভোট দিতে যাওয়ার সময় তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে। এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এবং বিধাননগরের ৩৬ নম্বর এই যে ওয়ার্ড, সেখানে যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে কিন্তু এই একের পর এক যে শুধু আধার কার্ড পাওয়া গেছে তা নয়, বিভিন্ন সম্পত্তির ডিড, সেগুলো দলিল, সেগুলোও সেখানে। কেন এগুলো এখানে রাখা হতো, সেই নিয়ে কিন্তু তারা তুলছেন প্রশ্ন। পুলিশের দ্বারস্থ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, এমনটাই তারা চাইছেন। আবির, ধন্যবাদ। বিধাননগরের ঘটনা আপনাদের সামনে রেখেছিলাম, যেখানে তৃণমূলের পার্টি অফিস থেকে ৫০টিরও বেশি আধার কার্ড উদ্ধার হয়েছে। আর অন্যদিকে এবার আপনাদের দেখাবো বীরভূমের নানুরের পশ্চিমপাড়া, যেখানে মাঠের মধ্যে থেকে উদ্ধার হলো ১০০রও বেশি ভোটার কার্ড। কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, কোথা থেকে কি কারণে কারা এই বিপুল পরিমাণ ভোটার কার্ড মজুত করেছিল, এবং এখানে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর নামও জড়িয়েছে, কি জানতে পারছো? একদমই, দেখো যেটা ঘটনাটা ঘটেছে কীর্ণাহার থানার, এটা হচ্ছে নানুর বিধানসভার কীর্ণাহার থানার কীর্ণাহারের পশ্চিম পাড়ার, সেখানে মাঠে প্রায় ১০০র মতো ভোটার কার্ড পাওয়া গেছে। এবং এই ভোটার কার্ডগুলি দেখেই গ্রামবাসীরা সেখানে জড়ো হয় এবং তারা পুলিশকে খবর দেয়। এবং যেটা জানা যাচ্ছে যে এই ভোটার কার্ডগুলি হচ্ছে কেতুগ্রাম, পূর্ব বর্ধমানে কেতুগ্রাম বিধানসভার ৩৩ নম্বর পার্টের এই কার্ডগুলি। এবং এই কার্ডগুলি এখানে কি করে এলো, সেটাই সাধারণ মানুষ প্রশ্ন করছে। এবং এই যখন ঘটনা ঘটছিল, তখন হঠাৎ করেই একজন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়ে আসেন এবং তিনি পরিচয় দেন যে তিনি বিএলও ছিলেন এই ৩৩ নম্বর পার্টে, তিনি সেখানে কাজ করেছিলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এই কার্ডগুলি তার কাছে সংশোধনের জন্য এসেছিল, এবং তারপর তিনি আর জমা দেননি। এখানেই প্রশ্ন তুলেছে বিজেপির বক্তব্য হচ্ছে যে একজন বিএলওর কাছে কার্ড থাকারই কথা নয়, কারণ তিনি কেন কার্ড রাখবেন? কারণ কারোর যদি কার্ডের সংশোধন হয়, সেক্ষেত্রে তার কাছে দুটো কার্ড থাকার কথা, অর্থাৎ সংশোধিত যে কার্ড এবং তার সঙ্গে যে পুরনো কার্ড, সে দুটো তার কাছেই থাকবে। তাহলে এখানে এই যে বিএলও যিনি হঠাৎ করে এসে বললেন যে কার্ডগুলো তার কাছে ছিল, এবং তিনি এটাও বলছেন যে আরো কার্ড তার কাছে আছে,
এবং এই কার্ডগুলি তিনি যেহেতু কোনো কাজে লাগবে না বলে বারান্দায় রেখেছিলেন, পুকুরে মুখে করে সেই ব্যাগ নিয়ে এসেছে এবং এখানে এসে এগুলো খুলেছে। পুরো বিষয়টা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি সরাসরি অভিযোগ করেছেন যে এই ভোটার কার্ডগুলি ভোটারদের বঞ্চিত করার জন্য খুব প্ল্যানিং ভাবে সরিয়ে রাখা হয়েছিল। আজকে যখন ভোট মিটে গেছে, যখন দেখছে চারিদিক থেকে পুলিশের ভূমিকা আরো কঠোর হয়েছে, তখন কিন্তু বাধ্য হয়েছে এখানে ফেলে দিয়ে যেতে এবং পুরো ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা হয়েছিল, কিন্তু সেই ধামাচাপা দিতে পারেনি, পুরো বিষয়টা সামনে চলে এসছে। অন্যদিকে প্রশাসনের অর্থাৎ কিন্নাহার থানার তরফ থেকে ঘটনাস্থলে যায় পুলিশ এবং সমস্ত কার্ডগুলি সংগ্রহ করে এবং তারা পুরো বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে। ধন্যবাদ ভাস্কর। আর এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন শোনাবো। ম্যাক্সিমাম 1000-2000 পিস ভোটার কার্ড পড়ে আছে। উনি বলছেন, পাশের বাড়ি একজন, উনি বলছেন যে ওনার বাড়ি এখানে ছিলেন না, এখানে কিছুদিন হলো এসছেন। উনি বলছেন যে উনি বিয়ালোরে কাজ করতেন। তা মেনলি হচ্ছে বিয়ালোরে কাজ যদি করে থাকে, তা যদি কার্ড চেঞ্জ হয়, কোনো নাম ক্ষেত্রে যদি ভুল থাকে, এপিক নাম্বারগুলো কিন্তু একই, এগুলো তো সন্ত্রাসমূলক কাজেও ব্যবহার হতে পারে। তা যাই হোক, যাতে প্রশাসনের উপর ছেড়ে দিলাম সুব্যবস্থায় কার্ডগুলো কী পরিপ্রেক্ষিতে ওনার বাড়িতে ছিল এটা জানার জন্য পুলিশ তদন্ত করুক যে কী বিষয় এটা পাওয়া গেছে। এগুলো সব যে পাড়া প্রতিবেশী যারা সন্দেহ করছে, বাংলাদেশও হতে পারে, কিন্তু বিষয়টা সঠিক আমাদের জানা নাই। এগুলো সকালবেলা দেখলাম মাঠে পড়েছিল, এইটুকুই। এ তো পূর্ব বর্ধমান লেখা আছে, কেতু গ্রাম তো দেখাচ্ছে তো তাই, চিনিসপুর মল্লিকপাড়া, বেশিরভাগ কার্ডে ওই একই জায়গায়। বীরভূমের নানুরের এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে এক অঙ্গনওয়াড়ি কর্মী যিনি স্থানীয় বিএলও হিসেবে দায়িত্ব পেয়েছিলেন, তার কাছেই ছিল 100রও বেশি ভোটার কার্ড। সেই অঙ্গনওয়াড়ি কর্মী কি জানিয়েছেন শোনাবো। গত যে সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে ইলেকশন কমিশনের অনুযায়ী নিয়ম অনুযায়ী ওনারা যেটা করলেন যে পার্টের কর্মী থাকবেন এবং সেই পার্টেই যিনি বাসিন্দা হবে সেই পার্টেই উনি বিএলও কাজ করবেন। সেই অনুযায়ী আমার ছিল 33 পার্টের কাজ, আমি বাসিন্দা ছিলাম 34 পার্টে। বিএলও কাজ যখন করতাম, কোনো কেউ হয়তো ফটো ইমেজ হয়েছে কি ভুল সংশোধনের বয়সের অথবা বাবার নাম মায়ের নাম বা নিজের কোনো কিছুর জন্য নতুন এপিক অ্যাপ্লাই করার পরে ওরা নতুন এপিক নিত এবং পুরনো এপিকগুলো আমাদেরকে বলা ছিল নিয়ে নেওয়ার জন্য। এবার সেগুলো আমরা ব্লকে জমা দিতাম এবং 25 টাকা করে ওনারা নিতেন, আমরা সেই 25 টাকা করে কালেক্ট করে দিতাম। তারপর থেকে যখন 25 টাকা নেওয়াটা ব্লকে বন্ধ হয়ে গেল, নিত না, কিন্তু বলতো পুরোনো কার্ডগুলো আপনারা নিয়ে নেবেন। যার জন্য আমরা পুরোনো কার্ডগুলো কালেক্ট করে রেখে দিয়েছিলাম, এতদিন আমার কাছেই ছিল। যেহেতু বর্তমানে আমি আর 33 পার্টি বিএলও নেই, অন্য একজন কর্মী আছেন, উনি হচ্ছেন সালেহার বেগম। যার জন্য কার্ডগুলো আমার কাছেই ছিল, হয়তো কোনো রকম ভরাই ছিল, বের করে দিয়েছে, এখন ওটা পড়ে রয়েছে, কি আর বলবো। না, আগে জমা অফিসেই হতো, 25 টাকা করে ওনারা নিতেন, তখন আমাদেরকে কার্ড গুনে নিতেন কতগুলো পিক দিলেন, 8 নাম্বার ফর্মে সংশোধনে যতগুলো দিতেন ওনারা সেই অনুযায়ী রসিদ দিতেন। পুরোনো কার্ডগুলো কালেক্ট করতাম, রসিদ সমেত যতগুলো দিতেন তার সাথে মিলিয়ে দিয়ে আমরা জমা দিয়ে দিতাম। আসছে পরের খবরে। বনগাঁয় সাংবাদিক বৈঠক করে খাদ্য সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি জানিয়েছেন যে ভারতের নাগরিক না হলে সমস্ত রকম সরকারি সুবিধা বন্ধ করে দেওয়া হবে। এসআইআর এ নাম বাদ গেলে মিলবে না কোনো সরকারি সুবিধা, মিলবে না রেশন, বাতিল করা হবে রেশন কার্ডও। ট্রাইব্যুনাল ও সিএএ তে আবেদন করলে পরিষেবা সচল থাকবে, সিএএ তে আবেদন করলে দেরি করলে বন্ধ হয়ে যাবে সরকারি পরিষেবা। খাদ্য দপ্তরকে দুর্নীতিমুক্ত করার আশ্বাস দিয়েছেন তিনি। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের ক্যাবিনেট মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে বলেছিলেন যারা এসআইআর ডিলিটেড হয়ে গিয়েছে, কিন্তু কন্ডিশন হচ্ছে যারা ট্রাইব্যুনালে আছেন এবং সর্বোপরি যারা সর্বহারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। যারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ আছেন, যারা সিএতে অ্যাপ্লিকেশন করেছেন, তাদের বাদ যাওয়া হবে না। কিন্তু বিগত দিনের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে হঠকারিতার সিদ্ধান্তর ফলে যে সর্বহারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষজন ছিলেন যারা সিএতে অ্যাপ্লিকেশন করেননি, তাদেরকে আমি বারবার বলছি আপনারা ইমিডিয়েট সিএতে অ্যাপ্লিকেশন করুন, নতুবা শুধু রেশন কার্ড ডিলিট নয়, কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে টোটাল সবকিছু থেকে আপনারা বঞ্চিত হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।